হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো চিংড়ি মালাইকারি। তাই জন্য দেখুন বড় বড় একটু সাইজের চিংড়ি নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর দেখুন এখানে দেড়টা নারকেল নিয়েছি। আর নিয়েছি দেখুন পেঁয়াজ কুচোনো, রসুন, আদা আর টমেটো। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবারে মাছগুলো আমি ভেজে নেব। আমি মশলাগুলো বেটে নেব। আদা রসুন একসাথে বেটে নেব, পেঁয়াজটা আমি আলাদা করে বেটে নেব। আমি নারকেলটা বেটে এবারে নারকেল থেকে দুধ বের করে নারকেলটা ভালো করে বেটে নিয়েছি। এবারে পরিষ্কার কাপড়ে ঢেলে আমি দুধটা বের করে নেব। একটা একটা সব মশলা বেটে নিয়েছি, নারকেল থেকে আমি দুধটাও বের করে নিয়েছি। কতটা দেখুন দুধ বেরিয়েছে। এবারে আমি কড়াতে সরষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ওর উপরে কেটে রাখা টমেটো আর সামান্য একটু নুন দিব। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে উপরে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর দিব কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। দেখুন আমি কিন্তু কোনো জল দিব না, পুরো নারকেলের দুধটাই আমি দিয়ে দিয়েছি। এবারে আমি উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু হয়ে গেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিংড়ির মালাইকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আর দিব গরম মশলা গুঁড়ো, আর দিব থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিব। দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে নামিয়ে তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু গরম ভাতে অসাধারণ খেতে লাগে। আর দেখলেন তো বন্ধুরা কিভাবে বানালাম। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর যে বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলোয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।